উন্নত বিশ্বের এমন কিছু দেশ আছে যেসব দেশে স্থায়ী হওয়া তুলনামূলক সহজ। শুধু ঘুরে বেড়ানো বা চাকরি করাই নয়, চাইলে পাকাপাকিভাবেই থেকে যেতে পারবেন সেখানে। এমনকি বিনা খরচেই বাড়ি, গাড়ি ও বিলাসবহুল জীবনযাপনের সুযোগ আছে সেই সব দেশে। যদিও সে দেশের সবখানেই নয়, নির্দিষ্ট একটা অঞ্চলেই বসতি স্থাপনের সুযোগ মেলে। বিশেষ কিছু শর্ততে মেলে আর্থিক অনুদানও। যেখানে বিদেশ ভ্রমণে অনেকের কাছে স্বপ্নের মতো সেই স্বপ্ন পূরণের ক্ষমতা সবার থাকে না, খরচটাই হয়ে ওঠে বড় বিষয়। সেখানে বিনা খরচেই কোনো দেশ আবার দেয় বসতি স্থাপনের সুযোগ। এজন্য মেনে চলা লাগে কিছু শর্ত। কেন সেখানে থাকার জন্য টাকা প্রদান করে সে দেশের সরকার, জানবো বিস্তারিত আয়োজনে। উন্নত দেশের নাগরিকত্ব পাওয়ার ইচ্ছে প্রায় সবারই থাকে, তাই নিজ দেশের চেয়ে সুযোগ সুবিধা বেশি, জীবনযাত্রার মান উন্নত এমন দেশগুলোতে স্থায়ীভাবে বসবাসের জন্য নাগরিকত্ব লাভ করতে চান অনেকেই। তবে সে সুযোগ মেলে না সহজে। মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্তদের কাছে এটা যেন একটা স্বপ্নের মতো বিষয়। তবে বিশ্বে এমন অনেক দেশ আছে যেগুলোর কোনো শহর হয় সম্পূর্ণ খালি হয়ে এসেছে, অথবা সেখানকার বাসিন্দারা বেশিরভাগই 40 বছরের বেশি বয়সী। সেসব দেশগুলো তরুণদের বসতি স্থাপনের জন্য কিছু ভালো দক্ষ কর্মচারী খুঁজছে। বিভিন্ন পেশায় পারদর্শী কর্মী প্রয়োজন, বিধায় তাদেরকে আকর্ষণ করতে দুর্দান্ত সব পদ্ধতি নিয়ে এসেছে এসব দেশের সরকার। এসব দেশের মধ্যে প্রথমেই রয়েছে গ্রিসের দ্বীপ অ্যান্টিকিথেরা, যেখানে মাত্র 50 জনেরও কম লোক বাস করে। এই দ্বীপে গিয়ে সেখানে জনসংখ্যা বাড়াতে যারা সাহায্য করবেন তাদেরকে 3 বছরের গ্রিক অর্থোডক্স চার্চ প্রায় 45,241 টাকা মাসিক উপবৃত্তি প্রদান করবে, এবং চার্চই আপনাকে বসতি স্থাপন করতে সাহায্য করবে। দ্বিতীয় দেশ আয়ারল্যান্ড। সম্প্রতি দেশটির সরকার আইরিশ স্টার্টআপ উদ্যোক্তা প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রামের আওতাধীন আবেদনকারীকে $41,56,622 পর্যন্ত অর্থ এবং 1 বছরের ভিসা প্রদান করবে। তৃতীয় দেশ ইতালি, যেখানে ইনভেস্ট ইয়ার ট্যালেন্ট প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম পরিচালনা করেছে দেশটির সরকার। এখানে গবেষণা করতে যাওয়া ছাত্র ও গবেষকদের অর্থ প্রদান করা হবে। প্রোগ্রামটি 8,31,324 টাকা পর্যন্ত অর্থায়নের পাশাপাশি 1 বছরের ভিসা প্রদান করবে। এমনকি ইতালির জনবিরল শহর ক্যান্ডেলাতেও এমন কর্মসূচি চালু হয়েছে। এই অফারের দ্বারা একজন ব্যক্তি নিজের জন্য 66,505 টাকা থেকে শুরু করে 4 বা তার বেশি পরিবারের সদস্যদের জন্য আনুমানিক 1,66,264 টাকার ফান্ড পাবেন। চতুর্থ দেশ পর্তুগাল। দেশটির সরকার স্টার্টার ভিসা নামে একটি প্রোগ্রাম চালু করেছে, যা দেশে ব্যবসা শুরু করতে চাওয়া ও উদ্যোক্তাদের অর্থায়ন ও সহায়তা দুটোই প্রদান করবে। প্রোগ্রামটি $41,56,825 পর্যন্ত অর্থ প্রদানের পাশাপাশি 1 বছরের ভিসা প্রদান করেছে। পঞ্চম দেশ অস্ট্রিয়া, যেখানকার সরকার রেড ব্রাইট রেড কার্ড নামে একটি প্রোগ্রাম অফার করছে। এর দ্বারা এই দেশে কাজ করতে ইচ্ছুক লোকদের অর্থ ও সহায়তা প্রদান করা হবে। ষষ্ঠ দেশটি হল সুইজারল্যান্ডের অপূর্ব সুন্দর একটি গ্রাম অ্যালভিনেন, যেখানে জনসংখ্যা মাত্র 250 জন। এই গ্রামের জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে সুইস সরকার আর্থিক সুবিধা প্রদানের জন্য একটি প্রোগ্রাম চালু করেছে। কেউ যদি তার পরিবারের সঙ্গে এখানে স্থায়ীভাবে বসবাস করতে চান, তাহলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে 23,63,098 টাকা ও শিশুকে 9,45,239 টাকা প্রদান করা হবে। এর বাইরে প্রায় একই রকম সুযোগ আছে বিশ্বের অন্যতম উদ্যোক্তা দেশ ডেনমার্কে। সুযোগ আছে স্পেনের পঙ্গা শহরেও। স্প্যানিশ সরকারও এন্টারপ্রেন ভিসা নামে একটি প্রোগ্রাম চালায়, যা দেশে ব্যবসা শুরু করতে চাওয়া উদ্যোক্তাদের অর্থ ও সহায়তা উভয়ই প্রদান করে।